মানুষ কিসে বেশি ভেঙে পড়ে, ভালোবাসার অভাবে নাকি সম্মানের অভাবে? দেখুন, আসলে মানুষ ভালোবাসার জন্য কিন্তু সম্মান জলাঞ্জলি দিতে পারে। মানুষ মূলত ভেঙে পড়ে ভালোবাসার অভাবে। ভালোবাসার অভাবে মানুষ মারা যায়, মানুষ ঘর ছাড়ে, মানুষ তার সম্পদ হারায়, তার রূপ জৌলুসতা হারায়। কথা বলা হয়নি বলে কত মানুষ যে কত মানুষের থেকে দূরে চলে গেল ঠিক নেই। অথচ আপনার কাছে অনেক কথা ছিল, চাইলেই 1 মিনিট সময় তাকে দিতে পারতেন, কিন্তু সে কিন্তু ওই 1 মিনিটের কথা বলার অভাব তাকে আপনার থেকে এত দূরে নিয়ে গেছে যে যোজন যোজন দূরত্ব আপনাদের এখন চাইলেও আর হয় না। আবার আপনার অনেক কথা ছিল কিন্তু আপনি বলতে পারেননি, সময় আপনাদেরকে বলতে দেয়নি। আর মনে হয় যে আসলে ভালোবাসাহীনতায় বাঁচা যায় না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ভালোবাসার অভাবেই মারা যায়। এই মুহূর্তে কেউ না কেউ তো ঢাকা শহরে ডিভোর্সের সিদ্ধান্ত নিল। এখানে 2.5 কোটি 3 কোটি মানুষ, এরকম সিদ্ধান্ত কেউ না কেউ তো নিচ্ছে। এখন যথেষ্ট হয়েছে, কাল থেকে আর না। কাল সকালেই কোর্টে গিয়ে সব সমস্যার সমাধান করব। ঠিক এই মুহূর্তে কেউ না কেউ সুইসাইড নোট লিখছে, এটাও সত্য। কালকে তো ঢাকা শহরে কেউ না কেউ মারা যাবেই, বা আজকে রাতে আত্মহত্যা করে মরবে। একটা লোক তো মরবে নিশ্চয়ই, এত মানুষ, 2.5 কোটি 3 কোটি মানুষ, কেউ না কেউ মরবে। সে তাহলে কেন মরছে? খুঁজে দেখলে বোঝা যাবে যে সামান্য একটু কথা বলার অভাবে সে মারা যাচ্ছে। কেউ যদি তার কাছে গিয়ে বলতো আমি আছি তো, কেন মরবা, জীবনটা তো অনেক বড়, আমি তোমার সাথে আছি, না থাকলেও যে এই মুহূর্তে বলতো যে আমি তোমার সাথে আছি, সে সুইসাইড নোটটি ছিঁড়ে ফেলতো, মরতো না। কিন্তু এখন যে সুইসাইড নোট লিখছে তার সত্যি আর কোনো অপশন নেই। সে মানে ফোনটা বারবার চেক করেছে যে কাকে ফোন করবো, 1 মিনিট বাঁচার জন্য সে চেষ্টা করেছে, কিন্তু কোনো ফোন কল অবশিষ্ট নেই, কোনো ফ্রেন্ড অবশিষ্ট নেই, কোনো প্রতিবেশী অবশিষ্ট নেই, কোনো আত্মীয় অবশিষ্ট নেই, আর কাছের মানুষটি তো নেই। এ কারণে সে মরতে চাইছে। মানুষ তো কত ক্ষুদ্র কারণে মারা যায়, এটা আসলে মানে যে মরতে চায় সে জানে যে কত ক্ষুদ্র কারণে মারা যায়। ওই রাতটুকু যদি সে কোনো কারণে বেঁচে থাকতো, কাল সকাল থেকে সে দিব্যি ভালো থাকতো।